আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইস, আজকে কিন্তু আমরা পুনরায় আবার মাইনক্রাফটে এসে পড়ছি। আর আমরা কিন্তু গত এপিসোডে ফার্মিং করছিলাম, অঙ্গর বাড়িটার একটু কবর থেকে জাত বানাইছিলাম। তারপরে আরো কিন্তু আমরা ফাইটও করছিলাম। ফাইট করার পর সময় কিন্তু আমি শিল্ডা বানাইছিলাম। তো আজকে কিন্তু আমরা মূলত আসছি ভিলেজ হান্ট করার জন্য, মানে আমরা ভিলেজ করবো। মাইনক্রাফটে কিন্তু ভিলেজ হয়। ভিলেজ হান্ট করার লাগে আমার কারণ যা যা লাগবে আমরা কিন্তু সব লই আমাদের ইনভেন্টরি থেকে। আর আমরা কিন্তু গত এপিসোডে কিন্তু অনেক খাবার জোগাড় করছিলাম, মানে 64টা করে অনেক খাবার। তো আমরা আজকে কিন্তু গরুর মাংস নিয়ে যাবো, মানে বিফ আর কি। তো ইনভেন্টরিতে যা যা আবর্জনা আছে সব কিন্তু ফেলাই দিব। জায়গায় কাঁচা মাংস গুলো আছে এগুলো ফালাই দিতেছি এখন। আর তো কিছু লাগার কথা না, হয়তো বা তো দূর না, রাত হয়ে যাইতেছে, এখন ঘুমাই যাওয়া দরকার। সকালে কিন্তু আমরা বাইরে হবো। তখন কয়টা খাবার নিয়ে নেই। প্রথমে খাবার কিন্তু 64টা নিচে, ওরা ভাগ করে আধা দিয়ে দেই। ওরা কিন্তু ভাগ করে আমি কয়টা খাবার দিয়ে দিছি। এখন আমরা রাত হলেই কিন্তু ঘুমায় যাব। আর ঘুমায় যাওয়ার পরে কিন্তু আমরা বাইরে হবো, মানে সকালবেলায় বের হবো। আর ইচ্ছা আছে আজকে মাইনিং এ যাব, যদি সময় পাই তাহলে আজকে মাইনিং এও যাবো। ফাইনালি কিন্তু এই জায়গায় রাত হয়ে গেছে, সূর্য কিন্তু ডুবে গেছে, এখন কিন্তু আমরা ঘুমায় যাবো। আমরা কিন্তু ফুললি প্রায় প্রিপারেড হয়ে গেছি এখন। তাহলে আমরা বাইরে যাবো ভিলেজ হান্ট করার জন্য। আর গত এপিসোডে যে ফার্মটা বানাইছিলাম, ওই ফার্মটা কিন্তু এই জায়গায়। আর গাইজ, ফার্মের জন্য এগুলো কইতে কিন্তু অনেক সময় লাগে, মানে অনেক। এটা হয়ই না। আমরা চেস্টের মধ্যে কিন্তু সিট গুলা ভরে রাখছি, 20টার মতো সিট আছে এই জায়গায়। আর গাছ, ওই যে এই জায়গা থেকে কিন্তু দেখা যাইতেছে খাম্বার মতো জায়গাটা, এই জায়গা একদিন কিন্তু আমরা ওই জায়গায় যাবো। ওই জায়গায় কিন্তু অনেক, মানে কি কয়, আমার মারাও লাগে এনিমি, এক কথা এনিমি আছে। আর অনেক খাম্বা টাম্বা দেখা যাইতেছে, অনেক কিছু আছে এই জায়গায়। গেছে ওই যে ঘুরতেছে গাছ, দেখলে কিন্তু আর মারবার আয় পড়বো, ওদিকে যাওয়া যাবো না। তো আজকে আমরা মূলত যেই কাজের জন্য আছে ওই কাজের জন্য কিন্তু আমরা যাবো এখন। সো তাড়াতাড়ি চলে যাই এখন। খাবার টাবার সব কিছুই নিয়ে নিছি, একদম ফুললি আর্মার টার্মার সব নিয়ে প্রিপারেট আমরা। তখন তাড়াতাড়ি বিসমিল্লাহ করে বাইরে হয়ে যাই। লেটস গো। জন্য মিলে কিন্তু এখন খালি চামু। তো সূর্যের দিক থেকে শুরু করি প্রথমেই। ইনশাল্লাহ এক না একদিকে দৌড়াইতে দৌড়াইতেই গেছ কিন্তু পামু। গেছে এই যে, এটা কেটা ভাই? গেছে এটা কিন্তু ট্রেডার। আমরা কিন্তু এটার মাইরা এটা থেকে লামা নিয়ে নিছিলাম এটার, কিন্তু এটা আজকে একলা আইসে কিনলে এটার কোনো চালাবেলা কই। এটা গাইস কি দিতেছে দেখি গাইস। গাইস ওই নীল ডায়মন্ডের, মানে ওই সবুজ ডায়মন্ডের বদলে কিন্তু ওরা দিতেছে এই জায়গায়। এটা কি স্পাইডার আই মনে হয়, কারণ স্পাইডার মারার পরে এই আইটা দেখছিলাম। এটার বদলে কিন্তু আমাকে ওরা এই নীল ডায়মন্ডটা দিব, মানে সবুজ ডায়মন্ড আর কি। নীল আইসা পড়তেছে খালি। সো এটা এখন নিয়ে লাভ নাই, তো এটার এখন ফটাফট চান্দের দেশে পাঠাই দেই। এখন এটার চেলা নাই, নইলে কিন্তু এখন ছ্যাপ মারে করে মেরে দিত। এটা কিন্তু ছ্যাপ মারে। এখন গাইস একদিকে যাওয়া শুরু করি। খাবার কিন্তু আমাকে লো হয়ে গেছে, একটু খাবারটা খায় নেই। সো এখন তাড়াতাড়ি যাই গাইস। এই জায়গায় কিন্তু হালকা গর্তের মতো রাভিন আছে এই জায়গায়। গাইস, ভিলেজের মধ্যে কিন্তু অনেক লুট পাওয়া যায়, ওই লুটটাও কিন্তু নিবো আমরা ইনশাল্লাহ যায়। তো স্যার, দেখি ভিলেজ খুঁজতে থাকি। এদিকে কিন্তু অনেক প্লেন জায়গা আছে, এরকম প্লেন জায়গার মধ্যে কিন্তু আমরা হুটহাট করে ভিলেজ পাই যামুগা। গাইস, মাইনক্রাফটে কিন্তু অনেক কেভের মধ্যে আছে এই জায়গায়, জায়গা জায়গায় কিন্তু খালি কেভ বাইরেছে। এটাও কিন্তু একটা কেভ, একদম নিচ পর্যন্ত গেছে এটা। এটাও একদিন যাবো মাইনিং এর লাইগা, অনেক কাজে লাগবো। সো এখন এই পাহাড়টা পার হই। ভিলেজ পাই না কেন, ভিলেজ পাই না। এদিকে কিন্তু আরেকটা একদম খাড়া কেভ, নিচে পড়ে গেলেই কিন্তু একদম ঠাস। গাইস, এরকম কিছু একটা বানানো লাগবে, নিচে পড়লে জানি আমরা বাইচা যাই। হুটহাট করে কোন গর্তে মরতে পইরা মইরা গেলেই কিন্তু শেষ। গাইস, এই জায়গা উমা ভিতরে এটা কি? এটা কি? এটা লেগে কিন্তু গাইস আমি আমার এই সার্ভারে ফার্স্ট মরছিলাম, ওই সবুজ ওই ক্রিপারের লাইগাই। আয়া ঠাস করে মুখের সামনে ফাইটা জায়গা। তখন আর কিছুই করার থাকে না, একেবারে হেলটা নাই করে ফেলায়। সো আর এই জায়গায় সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিলেজ খুঁজি, এদিক ওদিক না তাকায়, কারণ ভিলেজের মধ্যে আর অনেক কাজ আছে, নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে গা। তো লেটস গো, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাই। তো এদিকে সোজা যাইতে থাকি, এদিকে যাবো। সূর্য কিন্তু একদম মাথার উপরে এসে পড়ছে। এই যে একটা জিনিস কিন্তু আমি বাসা থেকে আনতে ভুলে গেছি গা, আমার ঘর কিন্তু বেডটা নেওয়া দরকার আছে, কারণ আমরা রাত্রে কিন্তু রাস্তায় ঘুমাবো, নইলে কিন্তু রাত্রে আমাদের অনেক ফাইট হইব। সো আমাদের ইনভেন্টরিতে কিন্তু উল আমার কাছে একটা আছে অবশ্য। তখন একটা গাছ, এই যে কিন্তু পামকিন পেয়ে গেছি।
আমাদের সামনেই কিন্তু আছে কয়েকটা পামকিন। পামকিনের বাসায় মুরগি খাড়ায় রয়েছে, তো মাইনক্রাফটের পামকিনও ভাই গোল না ভাই, ওরা ব্লক আকারে দিচ্ছে ভাই রে ভাই। তোকে এই পামকিনটা ভাঙ্গি কি দেয় আমার, পামকিনই কিন্তু দিছে। একটা পামকিন লগে নিয়ে নিছি। তো guys, সামনে কিন্তু অনেক ভেড়া দেখতেছি, ভেড়াগুলার মাইরা নেই। সামনে কিন্তু গাইস, ভাই রে ভাই, ও ভেড়া মারতে যায় আমারে মাইরা ফেলা। এই ছোট মোটো ভেড়া মারে লাভ নাই। গাইস, ও কিন্তু মেসেজে বলতেছে সামনে আরো পাম্পকিন আছে, ওর কিন্তু একটু স্পিকারের সমস্যা, এই জন্য কিন্তু আমার মেসেজে টাইপিং করে দিতেছে উপরে। সামনে এই যে গাইস, ওই যে পাম্পকিনের কথাগুলো বলতেছিল। আর পাম্পকিনের কাজ দিয়ে কিন্তু আরেকটা কেভ বাইরেছে বাইরে ভাই, এত কেভ মাইনক্রাফটে। ও কিন্তু মাইনিং একবারে কষ্ট হইব না। মাইনক্রাফটের মধ্যে মেসেজ করে কিন্তু আমারে এগুলা বলবো। ওই জন্য ওই জায়গায় কি পাইছে, এই জায়গায় আমার বলতাছে কি পাইছস। আর গাইস, ওর লগে কিন্তু আমি ডিসকর্ডে অ্যাড হয়ে রয়েছি, এই জন্য ওর সাথে আমি কথা বলতেছি। ও কিন্তু আমার সাথে কথা বলতে পারবো না, কারণ ওর স্পিকার একটু সমস্যার জন্য ও কিন্তু টাইপিং করে আমারে বলবো। সো ওই জন্য ওই জায়গায় কি পাইছে আবার ভাই ভাই ভাই, এটা কি ভাই? ওরে ভাই, নিচে পুরো পল্টন ভাই। ভাই রে ভাই, পানির তলে ওইগুলা কি ভাই? পানির তলে কি হাঙ্গর মাঙ্গর নাকি, এটা কি? আরে আরে, ওঠ রে ভাই, ওঠ ওঠ। কি আসছিল? আর গাইস, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। ভাই এটা কি ভাই? হ্যালো, এটা কি ভাই? এটাতে কিন্তু চেস্ট আছে গাইস, চেস্টের ভিতরে ও ভাই গোল্ডের সব জিনিস ভাই, গোল্ডেন এক্স। এটার মধ্যে ফরচুন মরচুন কি লাগায় রাখছে এগুলো, এটা এদিকগুলো কি আমার, আমার এক্সে তো এগুলো কিছুই লাগানি নাই। এদিকে আর গাইস, এটা কিন্তু চকচক করতেছে। এই যে গাইস, হাতে নিলে কেমন চকচক করে। কিরে ব্যথা পাস? এটা কিন্তু চকচক করে গাইস। যে কিন্তু অনেক, এগুলা কি গোল্ড নেগেট, গোল্ড নেগেট দিছে কিন্তু, তারপর আবার আয়রন নেগেট দিছে। তারপর এটা কি গোল্লা, এটা কি? আচ্ছা, ফায়ার চার্জার, এটা দিয়ে কি আগুন মাগুন মারে কিছু? আচ্ছা, হয়তো বা আগুন মারে এটা দিয়ে এখন। যে গাইস, এটা এটা কি গাইস? এটা মনে পিকেক্স দিয়ে আঙ্গুর ভাঙতে দিয়ে ভাঙ্গি। গাইস, ভাঙতে এত সময় লাগতেছে, এটা মনে ভাঙবো নয় পিকেক্স দিয়ে, হয়তো বা এটা ভাঙবো না। আর গাইস, এটা কেমন যেন একটু ইটের শেপের, এই জায়গায় স্টোন মন অনেক কিছু দিয়ে রাখছে। গাইস, এই জায়গায় এটি কি ভাই? এটি কিন্তু লাভা বা গাইস, এই গেমে কিন্তু লাভা হয়। এই জায়গায় নামলে কিন্তু আমার ঘর একদম শেষ হয়ে যাবে। আর গাইস, সেদিন মাইনিং এর মধ্যে কিন্তু পানির তলে আমি এগুলা দেখছিলাম, হয়তোবা ভিডিওতে দেখাই নাই, কিন্তু আমি এগুলার নিচে কিন্তু গেলে ড্যামেজ খাই। এই জায়গায় ড্যামেজ দিতেছে, ও বাইরে ভাই একদম খায় ফেলাইতেছে, এক দুই হেলথ লই যেতেছে এই ড্যামেজে। আর গাইস, এই লাল মাটিগুলা, গাইস লাল মাটিগুলা এক এক হিটেই কিন্তু ভাঙে যাইতেছে, অনেক কম জোর, মানে অনেক কম শক্তিশালী এই লাল মাটিগুলা। লাল মাটিগুলো কয়েকটা ইনভেন্টরিতে নিয়ে নিছি, নেদার র্যাক এগুলা হয়তো বা নাম দিয়ে রাখছে নেদার র্যাক আর কি। সো গাইস, রাত্র কিন্তু হয়ে যাইতেছে, বৃষ্টিও কিন্তু থামবো না, এখন আমার বেড়া মারা লাগবো, কিন্তু এখন উড়া দুরা বেড়া মারা লাগবো, কারণ রাত হয়ে গেলে বেড কিন্তু বানানো লাগবে। ওই জায়গায় সামনে কিন্তু বেড়া আছে আমার টিমের ইনভেন্টরিতে। ও গাইস, ও কিন্তু বলতেছে ওর কাছে কিন্তু চারটা আছে, মানে উল। ওর কাছে চারটা গাছ গোল্ডেন এক্স দিয়ে একটা মারি একদম হেডশট, হেডশট হেডশট একদম মাথার মধ্যে মারছি। এখন কিন্তু আমার কাছে হয়ে গেছে দুইটা বল, ওর কাছে হয়তো বা চারটা, এখন ছয়টা দিয়ে কিন্তু হয়ে যাবে। আমাকে ক্রাফটিং টেবিল বানানো লাগবো। আমার কাছে দেখি উড আছে নাকি। ওকে, তোর কাছে কিন্তু ক্রাফটিং টেবিল আছে, লগে কিন্তু বসাই দিছে। সো এখন এই জায়গায় গেছে উড নাই, এই তোর কাছে উড আছে, উড দিয়ে থাকলে দিত। এই যে কিন্তু গেছে ওর কাছে উড আছিল, উড দিয়ে কিন্তু এখন দুইটা বেড বানালাই তাড়াতাড়ি। ফটাফট কিন্তু দুইটা বেড বানায় ওর একটা দিয়ে দিছি, ওটা ভাঙে কিন্তু নিয়ে নিস। আর গাইস, এই এক্স দিয়ে কত তাড়াতাড়ি কাট মাট কাটে ও ভাই, একটা গাছ কেটে দেখি তো, একটা গাছ কেটে দেখি। ওরে ভাই রে ভাই, এত তাড়াতাড়ি ফাস্ট কাটে ও ভাই। গোল্ডের জিনিস কিন্তু অনেক দামি, আমার কাছে কিন্তু একটা গোল্ড আছে। আর ক্রাফটিং টেবিলে দেখছিলাম আরো গোল্ড কিন্তু বানানো যাইবো। তো আপাতত এটা রাইখা দিই, এটা কিন্তু ড্যামেজ করা যাবে না আমার। আর গাইস, রাত কিন্তু হয়ে যেতেছে, সো এখন তাড়াতাড়ি বেডটা স্পন করে ঘুমাইবার যেতে হইব। পরে কিন্তু কালকে সকালে আমরা ভিলেজ আবার হান্ট করার, ভিলেজ হান্ট করার পথেই কিন্তু আমরা এটা কেমন ভাঙাচোরা জায়গা পাই গেছি গা। যে কিন্তু লাভা টাভা অনেক কিছু আছে, ও ভাই নিচেই লাভা, পড়লে একদম জামুগা। গাইস, এই জায়গায় কি, এটা চেনের মতো জেল, এটা নেই দেখি। এটা পিকেক্সে ভাঙা লাগবে হয়তো। এটা ভাঙতে কিন্তু প্রায় অনেক সময় লাগছে। এটা কি?
আয়রন বার্স, তার মানে এটা আয়রন দিয়ে তৈরি করা একটা জিনিস, কারণ আয়রন আছে নামের মধ্যে। সো গাইস, রাত কিন্তু অনেক হয়ে গেছে, এখন তাড়াতাড়ি ঘুমায় যাই। আমার টিমমেটের কিন্তু আমি বলে দিছি ঘুমায় যাইতে, তাড়াতাড়ি ঘুমায় যা। তো আমার কাছে বেড স্পন করে কিন্তু ঘুমায় গেছে গা ফাইনালি, আমাদের ঘুমাইতে দিছে, রাত হয়ে গেছে, বৃষ্টিটা থামলো একটু শান্তি পাবো। বৃষ্টিটা অনেক জ্বালায় ভাই। এই জায়গায় জম্বি স্পন হওয়া কিন্তু শুরু হয়ে গেছিল গা। বাইরে ভাই কি লেভেল আর guys, এত লেগ, মানে আরেকটা জায়গা কেমন এটা। আমার খাবার নেই, লেগে তো আটকে যায়, ধরো জায়গায় আমার কিন্তু খাবার আমি খাই ফেলেছি, অনেক এক্সপি কিন্তু পড়ে রয়েছে। আর এক্সপি মানে হলো গেছে আমার নিচের ওই লেভেল গুলো আর কি। আমার বর্তমান লেভেল আছে কিন্তু 23, এগুলোর কাজ কি আমি জানি না, কিন্তু আমাদের ফ্রি ফায়ারে যেমন লেভেল বাড়াইতে হয় হয়তো বা এটাতেও বাড়াইতে হইব। মবস মারার পরেই কিন্তু আমরা এটা থেকে এক্সপি পাই, যেমন এই বেড়াটারা মারছি, এই জায়গায় সবুজ সবুজ এক্সপি বাইরেছে, এটা থেকে কিন্তু আমাকে বাড়ে। সো বাড়ার পরে কিন্তু আস্তে ধীরে এটা আপ হয়। তার ইনভেন্টরিতে আবল তাবল অনেক জিনিস আয় পড়ছে, এগুলো কিন্তু ফালাই দেই। সো এই জায়গায় কিন্তু আমার কাছে অনেক কিছুই আছে, এইগুলো মোটামুটি কাজেরই। এই মানে এই খাবারগুলা যেগুলো রান্না হয় না, এগুলো কিন্তু ফালাই দিই মোহন এই জায়গায়। সো বেডটা আরে আমি ভিতরে নিয়ে নিই, আর আমার পিকেক্সটা আমি কাছাই না ফেলাই, এই পিকেক্স দিয়ে আনতে ভাঙবো। আয়রনের পিকেক্স তো ড্যামেজ দিব না, কারণ আয়রন আমার কাছে কম। ও কিন্তু যাওয়ার কথা বলতেছে, সো আমি এখন যাইতে থাকি। এই জায়গায় কি দেখা যাক। আর গাইস, এই জায়গা থেকে মনে হলো কি দেখলাম আমি। হ্যালো, এটা কি? এটা কি ভাই? বাড়ির মতো। আমাদের ছাড়া অন্যান্য প্লেয়ার আছে নাকি এই জায়গায়? আর গাইস, এটা দেখে তো আমার ভিলেজ মনে হইতেছে। ফাইনালি গাইস, আমরা কিন্তু ভিলেজ পেয়ে গেছি, ও ভাই। কিন্তু ফাইনালি এই জায়গায় ভিলেজ পেয়ে গেছি, আর আমাদের সামনে কিন্তু আছে একটা ভিলেজার। আর মাইনক্রাফটের ভিলেজার কিন্তু অনেকটা এমন দেখতে। হ্যাঁ, কি অবস্থা? আরে, অপমান করে দিল। যাই হোক, এই জায়গায় কিন্তু অনেক জড়িবুটি উঠে কে ভাই? এ ভাই, জাদুঘরে এটা, জাদু জাদু। হ্যালো ভাই, দৌড় দাও কে ভাই, এলো এলো। জাদু পারো ভাই তুমি? এ ভাই, হ্যালো ভাই, ইগনোর মারে ধরো। যাই হোক এখন, হ্যাঁ হ্যাঁ, জাদু পারে এটা। এই যে কই গেল? হায় হায়, গায়েব হয়ে গেছে, জাদুঘরে টেলিপোর্ট হয়ে গেছে, আল্লাহ। হ্যালো, কই? ভিলেজের চাচা কিন্তু জাদু পারে আমাদের। এখন আমরা দেখি, এখন ভিলেজের ভিতরে, ঘরের ভিতরে যাইতে ওই চাচার জিনিসপত্র আছে সব কিন্তু লই যাবো গা, কারণ ওরা আমার ঘরে ইগনোর করতেছে। লুটমুট করন লাগবো। আর গাইস, এই ভিলেজাররা কিন্তু মানে একদম একই রকম দেখতে সবগুলাই। অনেক গরু মরু পাইলা রাখছে, এই গরুগুলোর মাইরলামু যখন সময় পাবো। আর গাইস, এদিক থেকে কিন্তু পুরাটাই অনেকটা ওশেনের মতো। ওই গাইস, কি জানি দেখছে, এগুলা কি? জি গাইস, এইগুলা কি অনেকটা র্যাপিং ম্যাপিং করে রাখছে ভাই, গিফট মিফট নাকি কোনো? একটা বাইঙ্গা বাইঙ্গা দেখবো নাকি, একটা বাইঙ্গা দেখি গাইস। আর গাইস, অনেক রেসিপি কিন্তু আনলক হয়ে গেছে, নিউ রেসিপি, ও ভাই। এটাতে মানে কিছু কিছু একটা বানাতে পারবো, এটার নাম হইলো গিয়া, হ্যাঁ ব্যাও। এটা গাইস আমার কাছে মনে হইতেছে কিছু একটা বাইন্দা তুইছে, দেখতে অনেকটা এরকমই লাগতেছে। যাই হোক, এটা নিয়ে যাই, লগে কামে লাগবো। সো নিয়ে যাই। এখন অনেক গরু আছে বাইরে ভাই, দুইটা গরু এক লগে। পিচ্ছি কই, গরু পিচ্ছি কই? এই গরু, তোমাকে পিচ্ছি কই? যাই হোক, ওগর পিচ্ছি মিচ্ছি দেখে লাভ নেই আমাকে এখন। সো এখন এই বাড়িতে প্রথমে আমরা যাই। আরে বাড়ির দরজা কই ভাই? ওরকে ঢুকে না বাড়ি, এই যে যে guys, পুরো সামনে দিয়ে দরজা ছিল, ওদিক দিয়ে ঘুরতেছিল। আর গাইস, একটু আগে ভাই আমি বেড বানাইছি ভাই, এই জায়গায় একটা বেড আছিল। হর, আমি হুদাই বেড বানাইছি, কারণ আমাকে দুইটা বেড বানানো লাগছে, এই জায়গায় বেড আছে। আরে আমাকে রাত হয়ে গেছিল অবশ্য, যাই হোক বেডটা মানে ভালোই করছে, ওকে থেকে বেড নেওয়া লাগবে না। গাইস, ফাইনালি কিন্তু আমরা প্রথম চেস্ট পাই গেছি এই জায়গায়। চেস্টটা খুলি, দেখি চেস্টের ভিতরে কি আছে। ও ভাই, ভাই রে ভাই, ডায়মন্ড পাই গেছি কিন্তু গাইস প্রথমে আমরা, না ডায়মন্ডের মতো তো লাগতেছে না। ওই গাইস, ওই যে আমাদের কাছে কিন্তু একটা রেডার আইতো না, ওই যে নীল কালার লামা টামা নিয়ে আসতো, যে নাইনটার বাসায় যে যে ঘোড়াগুলার লামা কয়, আমরা যেগুলো আটকে রাখছি, ওরা কিন্তু গাইস এই নীল সবুজ কালার ডায়মন্ড গুলা নিয়ে আসতো। তো আমরা কিন্তু এই জায়গা থেকে 4টা সবুজ কালার ডায়মন্ড পাই গেছি, এগুলার কাজ কি আমরা জানি না, হয়তো বা আমার ওই কি কয় ওটারে, মার্কেটার থেকে কিন্তু কিনে নিতে হইব, অগর জিনিসপত্র যা যা নিয়ে আসে, এগুলোর কাজ মনে হয় এগুলাই।
যাই হোক আমরা কিন্তু ভিলেজের থেকে লুট পাই গেছি অনেক, এটাই কিন্তু আমাদের লুট। ভিলেজের মধ্যে হয়তো বা এগুলাই পাবো আমরা, এর চেয়ে দামি জিনিস হয়তো বা আর পাবো না। সো একটা বাড়ি কিন্তু আমরা এক্সপ্লোর কইরা 4টা সবুজ ডায়মন্ড পাই গেছি গা। এই ডায়মন্ডে আমরা সামনে আরো অনেক কিছু করবো। এখন অন্য বাড়িতে যায় দেখি কি কি নিমু পাই, মানে আর কি 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 পামু। সো এই ছোট বাড়িটাতে দেখি, এটাতে মনে হইতেছে না কিছু আছে। জাস্ট একটা বসার জন্য জায়গা থইছে, আর এই জায়গায় একটা বেড বানাই থইছে গাইস। এই জায়গায় বসার জন্য কিন্তু সিঁড়ি দেওয়া থইছে, কারণ মাইনক্রাফটে তার যে সুন্দর আর বসার জন্য ওরা কিছু পায় নাই, মানে এটা বানানি হয় নাই। মাইনক্রাফটে আর কি বানাইবো, ব্লকের মধ্যে বসার মতো একটা সিঁড়ি দিয়ে দিছে জাস্ট। আর গেছে এটার মাথায় কিন্তু টুপি পরানো গেছে, এটা নর্মাল ভিলেজার নাকি? আমার কাছে ব্রেড দেখাইতেছে, হোয়াট? এ ভাই আমার কাছে ব্রেড আছে, হ ভাই আমার কাছে আছে, দাঁড়াও দাঁড়াও আমি দেখাইতেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে আছে কো। আরে ব্রেড তো খাই লাইছি, ব্রেড আছে তো আমার কাছে। হ্যাঁ আমিও চাষ করি, তার মানে তুমি কি ফার্মার? সে গাইছে আমার কিন্তু ট্রেড করা লেগে কইতেছে, ও কিন্তু আমার করে এটা কি খ্যার দিয়া কিন্তু আমার করে এই নীল ডায়মন্ড গুলা দিব। আর গাইছে এই যে এই যে ট্রেড করে কিন্তু আমার করে ব্রেড দিতেছে একটা এমব্রেল, মানে একটা এইগুলোর নাম কিন্তু এমব্রেল দেখাইতেছে। সো এই একটা এমব্রেল দিয়া কিন্তু এই যে guys, হাতে নিলে কিন্তু এমব্রেল লেখা উঠতেছে। আমি নামটা পড়লাম মাত্র। এই এটা কে ভাই? ভাই কত বড় এটা ভাই! ভাই দেখে যা, এটা কি, এটা কি? হ্যালো, এটা কি? ও ভাই এটা তো আমার চেয়ে বড়, আসার মাসার দিব নাকি আমারে দইরা? এটা কিন্তু হয়েছে আমার তো অনেক বড়। এখন আমার তো বড় হয়ে গেছি, এলো এই যে বড় হয়ে গেছি কিন্তু। যাই হোক এটার লগে পরে পাঙ্গা মাঙ্গা লমুনি আর কাছে, এটা কিন্তু বেল লাগায় রাখছে। এই যে শব্দ হইতেছে, সব ভিলেজার মনে হয় ধরতেছে। ডরাইছে ডরাইছে। এই জায়গায় সব ভিলেজার কিন্তু নাই হয়ে গেছে গা, আশেপাশে একটাও নাই গা। ও ভাই এটা তো ওকে ডর দেখান যাইব। যাই হোক, না না নো, এগুলা গাইস এটা হয়তো বা কোনো কি করে এটারে, চাষবাস করে আর কি, পশু পাখি পালে ওই ভিলেজার ঘর, এটার ভিতরে মনে হয় না কিছু পামু। এই গাইস বাইন্দা বাইন্দা ওইগুলাই থুয়ে দিছে। কি কয় এটারে, এগুলোর নাম কি দেওয়া যায়, এগুলোর নাম অবশ্য জানি না। আচ্ছা হ্যাভেল দেখছিলাম, হ হ, এটার নাম হয়তো বা হ্যাভেল, কারণ হ্যাভেলই দেখছিলাম ইনভেন্টরিতে। এই যে হ্যাঁ গেছে, এটার নাম কিন্তু হ্যাভেল। আর এই হ্যাভেলটা কিন্তু ওরা চাষ করে রাখছে অনেক এই জায়গায়। এই হ্যাভেলটা কি হয় এটা বাসায় যায় দেখমুনি পরে। আর গেছে এই জায়গায় কিন্তু অনেক ভিলেজার আছে, এখন এই ঘরে তো কিছু নাই গা, ভিতরে যায় দেখলাম। সো ওই জায়গায় ওটা বাড়ির পাশে পানি দিয়ে রাখছে কে বুঝলাম না, শুধু শুধু পানি দিয়ে রাখছে, পানি ভরাটাই করে লেবো। যাই হোক এখন যাই দেখি ঘরের ভিতর। সো ওই জায়গায় কিছুই পাইলাম না এখন। তো এখন এই জায়গায় এই ঘরের ভিতর আমরা যাই, এই ঘরের ভিতর যাওয়ার পরেও কিন্তু আমরা কিছুই পেলাম না। তো গাইজ এখন দেখি আরো আর কি, এখন এই জায়গায় বাড়ি টাড়ি খুঁজি দেখি। আর গাইজ এইগুলোর কাছে কিছুই কিন্তু নাই গা। ওরা কিন্তু গাইজ এই চেস্টে কিন্তু কিছুই রাখে নাই, মানে চেস্টই নাই গা, ওর চেস্ট কি রাখবো। সো হয় কিন্তু গাইস লাগতেছে ভাই এগুলো সবই গরিব, হ ভাই এগুলো সবই গরিব। কারণ একটার ভিতরে কিন্তু চেস্ট নাই ভাই রে ভাই। জাস্ট একটা ঘরের ভিতর যে আমরা 4টা সবুজ ডায়মন্ড পাইছি, আর কিছুই পাই নাই গা। সবুজ ডায়মন্ড না, সরি এটা খালি আমি ভুলে যাইতেছি, এটা হলো এমরেল। সূর্য কিন্তু মাত্রই উঠছে, কারণ আমরা একটু আগে ঘুমাইছি। কি কি দেখছো আবার? ম্যাস? কার ম্যাস? আরে ম্যাস না রে, এটা মাছ মাছ। আচ্ছা আচ্ছা। যাই হোক, এই যে কিন্তু গাইছে ওরা মাছও পালে ও ভাই। মাইনক্রাফটের ভিতর মাছ কেমন লেন যায়, এমন কি লিগা মাছ এরা করে ক্রিয়েচারও বানাইতে পারে না। এই জায়গায় গাইছে যে ফায়ার ওয়াল না কি জানি, আচ্ছা ফায়ার চার্জার, এটারে কিন্তু গোল ঠিকই দিচ্ছে, কিন্তু মাছটার একদম চার কোনার চেয়ে মাথা দিয়ে রাখছে। মাছটারে অন্তত একটু গোল দিতি, তো একটু সুন্দর দেখা যাইতো। একটা মাছ এই 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 বিলে তোর কাছে রশি আছে? রশি 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 আছে? হ্যালো, রশি আছে তোর কাছে? দে 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 দে, রশিটা দে, রশিটা দে। দুইটা আছে না? সো একটা তোরে দিয়ে যাচ্ছে, তারা যা যা যা, রশিদটা নে। এই ভিলেজার গলায় দড়ি বাইন্দা এগুলার দূরে লয়ে যা, মাছ মারমু মাছ মারমু। দড়ি মারা যায় না? আরে দড়ি মারা যায় না তো, নাহলে এগুলার গলায় দড়ি নিয়ে দড়ি বাইন্দা এগুলার লই যেতাম গা, এই জায়গা থেকে কইছে এগুলা একলা যেতেছে, কই যায় মিষ্টি দেয় নাকি? জিলাপি দিতেছে, কই যায়? আমারও নিয়ে যাও ভাই। হ্যাঁ ভাই আমিও যাবো, চলো ভাই।
ওই জায়গায় কিন্তু guys চুপি চুপি মাছ মারবো ওকে কিন্তু কওয়া যাবে না। আরে মহেশ সামনে দরজা লাগাই দিল আর তো তুই বাইরেই থাক তোর আওয়া লাগবো না। হ্যাঁ 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 চাটাই ঘুমাই গেছে গা হ্যালো ভাই। ভাই তুমি ঘুমাও কে ভাই? রাইতে নেই তো দেখি আমরাও ঘুমাই। ও গাইস রাত হয়ে গেছে তার মানে এই বেড ফোন করে ঘুমাই যা তাড়াতাড়ি। তার না না ঘুমান যাবো না ঘুমান যাবো না। রাত্রে কিন্তু guys চুরি করা লাগে। চুরি করার লাগে কিন্তু আমাকে রাত্র আর ছি যাই হোক আমাকে কিন্তু রাত্র হয়ে গেছে তখন তাদের যা মাছ মারি ওগর কিন্তু কোনো বডিগার্ড আমি দেখি নেই গাইস খাম্বার মতো বড় কিন্তু একটা বডি হয়তো বা একটা বডিগার্ডই। সো এই যে মাছ হান্টিং করার জন্য আমরা ইয়া করছি ভাই। কই গেল কই 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 মারা লাইছি কি ভাই খাবার দিল না? ও গাইস এই যে গাইস আমার কাছে কিন্তু ফিশ আয়া পড়ছে। সালবার মালবার কি নাম দিছে যাই হোক আমার কাছে কিন্তু মাছ আয়া পড়ছে। ও ভাই এই যে দানব 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 ভাই মানে সিকিউরিটি এই সিকিউরিটি ভাই হ্যালো ভাই কিছু জম্বি টম্বি উড়ান ভাই যান ভাই এনে খেলে ভাই এটা কিসের সিকিউরিটি ভিলেজ রিপোর্ট না করে নিজে খেলার লয় ব্যস্ত। যাই হোক এই যে একটা জম্বি ধরে আনি এই যে আহা এবারে এটারে বাঁচা 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 এটার বাঁচা তাড়াতাড়ি তাড়াতাড়ি বাঁচা এটারে। ভাই এই ভিলেজাররা কিন্তু একলা পায় ওরা কিন্তু বিনা দিতেছে এটারে। সো এটারে তাড়াতাড়ি বাঁচাইতে হইব আমরা কিন্তু হিরো হয়ে যাবো ভিলেজ হিরো। আর গাইস ওই যে একটা বলার বলার ছাও কিন্তু ওই জায়গা থেকে আঙ্গুর পিড়াইতেছে। সো এটার একটা দিমু। ও ভাই ভাই এটা থেকে দূরে থাকতে হবে যাই হোক এটা থেকে দূরে থাকতে হবে। এটারে কিন্তু একদম চাঁদি উড়ে দিছি ভাই আমার হেলথ কমাই লাইছে ভাই। এ তাড়াতাড়ি ঘুমাইতে হইব যাই হোক একটারে কিন্তু ভাই তুই তুই রুমে যা ভাই তোর তোর লগেরটি কিন্তু রুমে গেছে গা ভাই তুই রুমে যা রুমে যা। এই যে কিন্তু থাকলে মরে যাবে এই মাছটা খাওয়া যায় তার মানে খাইয়া লাইছে এই এই বিলাই আছে আমার ক্রাফটে। ওই যে গাইস ও কিন্তু পিটাইতেছে গাইস সিকিউরিটি সিকিউরিটি আর কামে লাগে পড়ছে। আরে কই আই পড়ছি ভাই নিচে পুরা গর্ত আল্লাহ গর্ত ঢুকে গেছি আমি। যাই হোক এটার কিন্তু পিটাইতেছে একলা ভাইয়া। গাইস নিচে কিন্তু একটা জম্বি আছে এটা ঘুরঘুর খেলতেছে আর গাইস কিন্তু এটা ত্রিশূলের মতো কি জানি মারতাছে এটারে। এটা কিন্তু পানিতে হয়তো যাইতে পারে না এর লেগে এটারে গাইস এখন তাড়াতাড়ি আমার ঘুমায় যাওয়া দরকার ওইটাও মরে গেলে গায়ে ভিলেজার মিলেজার কিন্তু সব এগুলা তাড়াতাড়ি ঘুমায় যা আরে এই বেটা ওঠ। হ্যাঁ হ্যাঁ তুই উঠে থাকবি আমি ঘুমাইলে সকালে হবো নাহলে তোরা ঘুমাইলে কি লাভ আছে কোনো? তোরা খালি শুয়ে থাকবি তোর কোনো লাভ নাই আমি ঘুমাইলে লাভ আছে। আরে সস না কেন বেটা সস। হ্যাঁ হ্যাঁ সো এখন আমরা কিন্তু যামু ওইটার লগে একটা পাঙ্গা নিমু। কি কয় এটারে এটারে এটার নাম কি জানি না। কই গেল আমার সিকিউরিটি ভাই কই? ওই জায়গায় তাই কিন্তু জম্বিরে পিরাইতে ব্যস্ত কিন্তু ওই কিন্তু একটা কয়েকটা জম্বিরেই আমার কাছে কি দেখ তোর কাছে কি? ও গাইস বিল্লু মিয়াও মিয়াও আরে এত সুন্দর বিলাইটারে বাইন্ধা থইছে কেমনটা লাগে? আর কিন্তু গাইস এটা রশি দিয়ে বিলাইটারে বাইন্ধা থইছে এই এই বিলাই মারে কেডাই? তুই বিলাই মারলি কে? বিলাই মারলি কে? তোরা চাঁদের মধ্যে যে একটা হেডশট মারছি। আর গাইস আরেকটা কথা কইতে কিন্তু আমি ভুলাই গেছি গা এই চাঁদের মধ্যে মাথার মধ্যে মারা কিন্তু মাইনক্রাফটের ভাষা হিসেবে এটা ক্রিট কয়। আর আমাদের ফ্রি ফায়ারের ভাষায় কিন্তু এটা হেডশট কয়। সো আমরা এখন থেকে এটা ক্রিট করার চেষ্টা করবো যদি মুখে আয়ে আমার বেশিরভাগ সময় হেডশটই আয়ে। যাই হোক তাও ক্রিট করার চেষ্টা করবো যেমন এই গরুটারে মারলে একটা ক্রিট হয় এই যে ভাই কিছু করি নেবে বুঝছেন ওদিকটা থাকবেন বুঝছেন। তো গাইস দেখি এটা কি এমন সিকিউরিটি গার্ড এটার সামনে কিন্তু একটা ভিলেজার আমরা অনেক পিটাবো। আরে কারে ভাই হ্যালো এই যে ভিলেজার মারতাছি দেখ দেখতেছেন ভাই। এটা তো মুখ ঘুরায় নাই কে বুঝলাম না হ্যালো এ ভাই দেখেন ভাই ভিলেজার মারি ভাই এই যে ভাই বুঝছি এটা কি করতে হবে এটার গলায় দড়ি বাইন্ধা আমি কিন্তু লইমু। হ্যাঁ গাইস ভালোবাসা হয়ে গেছে গাইস দুইটার মধ্যে এই জায়গায় এক লগে দিতেছে। আরে তুই সর আমি বানমু এটার গলায় ধরে লই যাবো তারপর এটার সামনে ভিলেজার পিটাম আয় আয় বন্ধু আয়। সরি বন্ধু না সিকিউরিটি ভাই এটা লই যাবো কোনটা? তোর পানির মাঝখান দিয়ে লই যাবো তুই পানিতে হাঁটতে পারস তবে একটা সাঁতার কাটবি সব কিছু করবি। সো এটার সামনে কিন্তু ভিলেজার আমার ভিলেজার কো এই যে এই যে
পিটাবি ভাই, ভাই পিটাবি না? তুমি আমার প্রচুর সিকিউরিটি গার্ড দা বেটা, বেলেজারের সিকিউরিটি দিয়া পারত না। গাইস, একটা জিনিস ভাবতেছি এখন, এর একটা ঠুয়া দিমু, তাও যদি না মারে তার মানে এটা পুরাই বুয়া, এটা কোনো কাম নাই। সো এটারে এখন ঠুয়া দিমু না, এটারে প্রথমে যখন ভিলেজ থেকে পলাই যামুগা, মানে জামুগা, চিরদিনের লেগে তো পলাই যাবো না, একটা এক সময় আইমুই ভিলেজে। আর কিছু যদি ভবিষ্যতে জানি ওইগুলো নেওয়ার লেগে আমি আমু ভিলেজে। সো ভিলেজের লোকেশনটা কিন্তু আমি দেখে রাখি, এটার স্ক্রিনশট নিয়ে নিতেছি, এটার স্ক্রিনশট কিন্তু আমি নিয়ে নিছি। সো এখন আর কিছু নাই এই ভিলেজে, ফকির নাই মার্কা ভিলেজ একটা, এটাতে খালি আমরা 4টা এমব্রেল পাইছি। ইয়াস, নামটা কইতে পারছি, এমব্রেল। এটা কিন্তু গাইছে আমরা এই জায়গায় 4টা, গাইছে কিন্তু ডাকতেছে ওই, এটা কি পাইছে দেখি। লাইট আছে, লাইট কিসের লাইট? কিসের লাইট? ও আচ্ছা, ফকিনি মার্কা ভিলেজে কিন্তু লাইটও পাইছে, এটা আবার দেখা লাগা তবে না। এটাতে কিন্তু লাইট আছে, লাইটও পাইছি আমরা, এই লাইট কোনো কামেরই না, একটা কয়লা দিয়ে মাত্র বানায় সাজায় তুইছে, তাও সাজানিটা পচা হয়েছে। যে এই ভিলেজটা বানাইছে একটা ভুয়া, কিছু বানাইতে পারে নাই। যাই হোক, আমরা কিন্তু এখন ভিলেজ থেকে যাবো গা। এখন কিন্তু ওরে ভাই, এ উড়াই দিছে ভাই, ভাই রে ভাই, ভাই এত জোরে কেউ মারে ভাই? তোর সিকিউরিটি দেখস, ভিলেজারের সিকিউরিটি দেখস না, আমার কাছে গেছে আয় ওর বেটা। ও ভাই ভাই, দুঃখিত ভাই, দুঃখিত। ভাই, 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 বুঝছি ভাই, এটা দাদার বেটা, বুঝছি ভাই। ভাই ভাই আমার উপায় লাগছিল ভাই, ভাই এখনো পিছিয়ে পিছিয়ে আইতাছে, আরে ভাই অতি ইচ্ছা কানা বাচ্চা। হ হ, সামনে হোক, এখন তাড়াতাড়ি দূরে যাইতে হইব। ভাই ওই এই পর্যন্ত আইতেছে ভাই, ভিলেজের বাইরে গেছি গা তো ভাই, আমাগর মাইরা তারা দিতেছে, আমাগর কি কয় আপ্যায়ন তো করলোই না, উল্লা আরো মারতাছে হয়। কেমন কেমন ভিলেজ এটা, একটু বাইরে থেকে মানুষ এলে মেহমানের খাতিরদারিও করে না ওরা। ভাই এই পর্যন্ত মারবার আইতেছে, আরে ভাই গরুটারে সরাইলো তারপরে ওঠ, বলদ গরুরে যাইতে মারি লাইতেছে। হ্যাঁ, কিন্তু কানের নিচে মারতেছে আঙ্গরে, কানের নিচে মারতে মারতে কিন্তু উড়াই লাইতেছে। গরুর বাচ্চার গরুর বাচ্চারে পিড়ায় সরা বেটা, এদিকে উড়া আবার উড়ে উড়ে উঠে যেতেছে, ঘাসের উপরে উড়ে যায় ভূত মামা। তোর কিন্তু হাত মার মারান দিত না, একটু মারতাম না ভাই। তুই সিকিউরিটি গার্ড ভাই, যা না রে ভাই, ভিলেজের বাইরে বসে, এটা ভিলেজে দিয়াই, এটা তাড়াতাড়ি ভিলেজে দিয়াই, ভিলেজে দিয়াই কিন্তু আমরা এই জায়গা থেকে 9-11 হয়ে যাবো গা। তো এই জায়গায় সময় নষ্ট করেন যাইব না, ভিলেজার দিয়াই এটা। এটা কিন্তু ভিলেজে পড়ছে ভাই, ওটা এখন আটকে রয়েছে, এখন আমি ভিলেজের ভিতরে আছি, এখন ওই জায়গায় আটকে রয়েছে। এতক্ষণ আটকে থাকা লাগে? হ্যাঁ হ্যাঁ, সাবাস, পিছন থেকে একটা ধাক্কা দে, গলায় ধরে দিয়ে নিয়ে আয়, তারপর এটার বাইন্দা তুই আনি, না বাইন্দা তুলে আবার প্রোটেক্ট দিব কেমনে? এই, চরকি চরকি খেলে কে, মেলা পয়সা নাকি ওই জায়গায় চরকি চরকি খেলা হয়? যাই হোক, কি রে ভাই, ওটা এমন করে কিনলি গা? যাই হোক, এখন কিন্তু এই জায়গা থেকে একটা, ওরে 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 স্পিড, ওরে বুস্ট লাগাই দিছে গাইস, ওর টিমমেট কিন্তু ওটার বুস্ট লাগাই দিছে। এই যে এটার কিন্তু খালি দড়ি থুয়ে একটা দৌড় দিবি, কারণ আমি এখন দৌড়ি দিব, দৌড়, একেবারে সোজা বাসায়, কোনো কথা নাই, একদম সোজা বাসায়, কারণ এটার দেখলে আবার পিছে পিছে বাইরে পড়বো শেষরা। কি চাইল আমার লগে, কি এক হিট করে দিছি, সারা জীবন আমার উপরে খেপাই আছে সিকিউরিটি গার্ড এটা। যাই হোক, এটারে কিন্তু আয় একদিন পিটাই থুয়ে জামুগা, ভিলেজ যখন আমরা বালা মতো একেবারে শেষ করলামু, মানে শেষ করলাম কি, লুট এটা সব নিয়ে নিবো, লুট আছে নাকি আমি জানি না, হয়তো হিডেন কোনো লুট থাকবো, আমরা দেখবো আছে ধীরে পরে। আমি এখনো মাইনক্রাফট তো দক্ষ না, এর লেগে জানি না ওই জায়গায় কোনো হিডেন লুট মুট আছে নাকি। তো আমি কিন্তু এই জায়গায় এসে তোমার টিমমেট কই ভাই, কিরে কই গেলি, কিরে কই রে, এখনো ভিলেজের ভিতরে গোলে মোটের লগে খেলতেছে নাকি? বডিগার্ডের লগে এখনো খেলতেছে নাকি? কই ভাই, কই গেলি রে? আরে, পিছে পিছে ঘুরতেছে দেখি না, কানা হয়ে গেছে। যাই হোক গাইস, আমরা কিন্তু আজকে একটা ভিলেজ হান্ট করলাম, তারপর আবার এটাও পাইলাম, এটা
এটা কিন্তু পাইছি গাইজ, এটার চেস্টের ভিতর কিন্তু আমরা লুট ঝাড়া পাইছি, একদম সব কাচ্চা মাচ্চা লয়ে লইছি। আর গাইজ দুইটা পাথর কিন্তু আলাদা আলাদা লাগতেছে, এটা একটু লাল মানে কালা টাইপের, আর এটা কিন্তু হালকা ক্র্যাকিং টাইপের, মানে এটার ভিতরে আবার একটু পার্পল, এটা কিন্তু সুন্দর লাগতেছে পার্পল কালার, এটা কিন্তু অনেকটা সুন্দর সুন্দর লাগতেছে। এটা কিন্তু গাইস আমার কাছে বালতি নাই, নইলে এই জায়গা থেকে লাভা তুইলা লয়ে যেতাম। অবশ্য আমার বাড়ির কাছে একটা লাভা আছে, ওই খাম্বার মতো জায়গাটা লগেই। ওই তোমার ডাক্তার কি রে, বল কি, বল রে। লাভা পড়ে না কেন ভাই, তত কথা, লাভা পড়ে না কেন ভাই? এই মাইনক্রাফটে ভাই গ্র্যাভিটিও কাজ করে না ভাই, লাভা পড়তাছে না বাইরে ভাই। আসলে গ্র্যাভিটি কাজ করে না, হাতে একটা ব্লক নিয়ে নে, হুট করে মুখের সামনে আয় বললে কোনো গ্র্যাভিটি নাই মাইনক্রাফটে। তো এই যে একটা পাথর ভাঙ্গি দেখি কি হয়। হ্যাঁ, এখন আবার আয়, ওই জায়গায় তো কোনো ব্লক আছিল, ওই জায়গায় আয় নাই কি এতক্ষণ। যাই হোক দেখি এখন যদি আবার জায়গা, এখন আর যাইতো না, কারণ আমি গ্র্যাভিটিটা অন করে দিছি, এতক্ষণ সেটিং এ অফ আছিল, আর বাইগান। টান দিয়ে অফ অন করে দিছি আমি। যাই হোক গ্র্যাভিটি গ্র্যাভিটি বাড়মে যাক, আমি তাড়াতাড়ি বাসায় যাই, অনেকক্ষণ বাসার বাইরে এখন, ভালো লাগতেছে না। বাসায় কোন দিকে ভাই আমার, বাসার কোঅর্ডিনেট কোন দিকে? আই জানাস রে, বল কি। বাসায় না গেলে আম্মু মারবো, হ হ তাড়াতাড়ি বাসায় যাইতে হবে, নাহলে বাসায় না গেলে কিন্তু আম্মু মারবো। আমাদের এটা বাংলাদেশ, এই জায়গায় সবকিছুই হয়, আমরা মাইনক্রাফটের ভিতরে কিন্তু বাংলাদেশ টাইনা নিয়ে আমু, বাসায় না গেলে আম্মু মারবো। আসলে বাসায় না গেলে কিন্তু আমাকে আম্মু আমাকে পিটাইবো, সো আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, রাত্র হয়ে যাইতেছে। রে, খাবার মতো জায়গায় গেলে আরেকটা নাকি আমি ঘরের কাছে এসে করছি, হয়তো বা ঘরের কাছে ও গেছে, ওই যে আমার ভাই দূরে থেকে এটা ভিলেজই লাগতেছে ভাই, আমার বাড়িটা, বাড়িটা চেঞ্জ করতে হইব, কারের মতো পুরো ভিলেজই লাগতেছে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ভিলেজের বাড়িগুলো এমনই, সো আমাদের বাড়িটা দূরতে ভিলেজ লাগতেছে, হালকা চেঞ্জ মেঞ্জ করণ লাগবো। পরের এপিসোড বা ভবিষ্যতে এপিসোডে আমরা ইনশাল্লাহ বাড়িটা চেঞ্জ করবো। রাত্র হওয়ার আগেই কিন্তু বাসায় পড়ছি, আমার আম্মু মারতো না ঘরে, সো তাড়াতাড়ি যে ঘুমায় যাই। সো গাইস পরবর্তী সকাল কিন্তু হয়ে গেছে, তো আজকে ভাবতেছি আমরা এতটুকুই আমাদের ভিডিওটা রাখি, নাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাইবো। আমাগর ভাই এত বড় ট্যুর দিয়ে আইলাম 2-3 দিনের, তাও কিন্তু আমাগর ভাই এই জায়গায় কি কয় খ্যাত ম্যাত এগুলা চাষ মাস কিন্তু আমাগর বড় হয় নাই, একটা যাও বড় হয়েছে তাহলে কিন্তু পুরোপুরি পাকে নাই, দেখতে হলুদ হয়েছে কিন্তু তাও পাকে নাই। আহ পচা ক্ষেত, হ ভাই আসলে এটা পচা ক্ষেত, এটা কোনো জাতের খ্যাতি না। ওই যে ওই জায়গায় যে ফার্মার গুলা দেখছিলাম ভিলেজের মধ্যে, ফার্মার গুলো থেকে কিন্তু আমাকে টিপস নেওয়া লাগবো, নাহলে কিন্তু হইব না। সো ওই জায়গা থেকে কিন্তু আমাকে টিপস নেওয়া লাগবো ভিলেজ শহর থেকে, কারণ আমরা তো দক্ষ না খ্যাতি করতে, জীবনে খ্যাতি করি নাই, প্রথমবার মাইন্ড করতে খ্যাতিও করণ লাগতেছে, বাচ্চা থাকার লাগে সবই করণ লাগে। যাই হোক, সো আমরা পরের এপিসোডে ইনশাল্লাহ মাইনিং এ যাব, তারপরে ওই খাবার মতো জায়গায় যা ফাইট করব, আমার ডাকতেছে আবার দেখি কি, বল। সবাই কিন্তু আবার আমার মেসেজ দিছে যে তাড়াতাড়ি কেমনে এই কি কয় এটারে ক্ষেতের যে ফলমূল কেমনে উঠে, এখন ওই কিন্তু আমার টিপস দিব, দিয়ে আমার কি আজারে মাজারে টিপস দেয়। টাইম দিলে আরে দৌড় ভাই, এগুলা কোনো কথা? টাইমই তো দিতাছি গাইস, 2টা এপিসোড করে আজারে টাইমই দিতাছি আমার। এটা এটা কোন ধরনের কথা হলো? এতদিন আমরা গরু মরু মাইরা গাছ কোনো প্রোটিন কিন্তু পাইতাছি না, শাকসবজি খাওয়া লাগবো, অবশ্যই এই থেকে শাকসবজি দেয় না, খালি আঙ্গর ব্রেডই দেয়, হাজারা জিনিস সব মাইনক্রাফটে। এতদিন গরুর মাংস খাই বাচ্চা আছি কেন, একটু ভাতও দেয় না আমার ঘরে। যাই হোক, আমি কিন্তু ভাই ফাইজলামি টাইজলামি না কইরা তাড়াতাড়ি আমার পরের এপিসোডের লেগে প্রিপারেশন নিতে হইব। তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল, আর আজকে কিন্তু আমরা ভিলেজ হান্টিং করলাম, আর ওই ভাঙাচোরা জায়গা একটা পাইলাম, অত লুট তো পাই নাই, কিন্তু যেটা নিয়ে একটু কিউরিয়াস আছিলাম, মানে একটু প্রশ্ন আছিল যেটা নিয়ে, যে এই জিনিসটার কাজ কি, এই জিনিসটা কিন্তু আমরা পাইছি, ভবিষ্যতে দেখবো এটা দিয়ে আমরা কি করবো, আর এই জায়গায় কিন্তু এটার কাজ কি এটাও দেখবো। আর 4টা পাইছি আমরা, আরো বেশি হয়তো কালেক্ট করা লাগবে এটা দিয়ে, যা করা যায় ওটার লাইগা, কারণ 4টা দিয়ে মাইনক্রাফটে কিছুই হয় না, আমরা যে আর্মার টার্মার বানাইছি এগুলোতেও কিন্তু অনেক আয়রন লাগছে। সো এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমরা পরের এপিসোডে কিন্তু মাইনিং করব, তারপরে ওই খামার মতো জায়গায় যে ফাইটও করবো, সো আরো অনেক অনেক এনজয় করবো, আমাদের পাশে থাকেন, আমরা মাইনক্রাফটের যে ভিডিওগুলো ছাড়বো। আর আজকের ভিডিও এতটুকুই ছিল, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।